বেতন না পেয়ে স্কুল ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রুপ ডি কর্মীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট পঞ্চায়েতের শাকাতিরহাট কুক্তিকাটা ধরণীকান্ত হাই স্কুলে জুন মাসের বেতন না পেয়ে বৃহস্পতিবার স্কুলের অফিস রুমে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন গ্রুপ ডি কর্মী খগেন্দ্রনাথ বর্মনের। অভিযোগে স্কুলে 2013 সাল থেকে বিদ্যালয়ে চাকরি করছি, এরকম বেতন বন্ধ আগে হয়নি। গতকাল বেতন তোলার জন্য ব্যাংকে গিয়ে দেখি বেতন ঢোকেনি। তার অভিযোগ প্রধান শিক্ষক ইচ্ছে করেই ষড়যন্ত্র করে তার বেতন বন্ধ করে রেখেছেন। তারই প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্কুলের সহকারী শিক্ষক রাজকুমার বিন্দ। জানান, এদিন স্কুলে এসে দেখেন স্কুলের অফিস ঘরে তালা ঝোলানো, ক্লাসরুম বন্ধ, ছাত্রছাত্রীরা মাঠে বসে রয়েছে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন। ক্লাস বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা মাঠে খেলায় ব্যস্ত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থানকারীদের সাথে কথা বলে অফিস ঘর সহ বিদ্যালয়ের ক্লাসরুমের তালা খুলে দিলে ক্লাস শুরু হয়। ছাত্রছাত্রীরা জানান, ক্লাসরুম বন্ধ থাকায় তাদের 4টি ক্লাস নষ্ট হয়ে যায়। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। এই বিষয়ে অবর বিদ্যালয় পরিদর্শক দফতরে যোগাযোগ করা হলে এক আধিকারিক জানান, স্কুলের তরফে কেউ বিষয়টি তাদের জানায়নি। আপনি 10 দিন আগে থানা চলবে না, উনি না থাকলে চলবে না। তাই বলি স্কুল বন্ধ হবে, থানা বন্ধ হবে, আমি যেখানে কাজ করি বন্ধ হবে। আমি না থাকলে হেডমাস্টারের টাকা সম্পূর্ণ আলাদা। উনি সরকারি চাকরি করে, ওনার জবাব সরকারি দিচ্ছে, কিন্তু ওনার জবাব আসিয়ে স্কুলে দিতে পারেন। ঠিক আছে, তাড়াতাড়ি করেন এটা। আমি তো ভালো শুনতে তো হবেই, মানে এটা কি আমরা আমাদের মতন করে স্কুলে আসলাম টাইমলি। আমরা এসে দেখি স্কুলে তালা দেওয়া আছে, ছেলে মেয়েরা সব বাইরে গেটের দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। খুললে আমরা ওদের জন্য ছেলেমেয়েরা জিজ্ঞেস করছে যে স্যার ক্লাস কখন হবে বা আজকে হবে কিনা। আমরা দাঁড়িয়ে আছি, যদি গেট খোলে আমরা ক্লাস করবো। আমরা আছি বসে। যে বিষয়টা হয়েছে সে বিষয়টা নিয়ে কিছু জানা আছে? বিষয়টার প্রতি তো আমরা অত কিছু জানি না, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, এটা তো আমাদের জানার কথাও না। আমরা যথারীতি স্কুলে এসে দেখলাম যে এরকম অবস্থা, ওনার নাকি গত মাসের নাকি বেতন আটকে গেছে। এই ওনার ওই প্রতিক্রিয়াতে আমরা ওই কথা শুনে আর কি আমরা আছি। হ্যাঁ, আমরাও ছেলেমেয়েরা জিজ্ঞেস করছে, এটুকু পর্যন্ত আমরাই শুনেছি এবং আমরা ওইভাবেই আছি আর কি। মানে প্রশাসনের কাছে যোগাযোগ করা হয়েছে যে পঠন পাঠন বন্ধ রয়েছে? না, পঠন পাঠন আমরা হেডমাস্টার মশাইকে আমাদের তরফ থেকে, টিচারদের তরফ থেকে ফোন করা হয়েছিল, আর উনি ফোনটা হয়তো রিসিভ করেননি, হয়তো উনি কোনো কাজে ব্যস্ত আছেন বা কি, এটা আমরাও জানি না আর কি। ঠিক আছে, উনি ফোন তোলেননি। প্রশাসনেরকে জানানোর এখতিয়ার তো আমাদের নেই। আমরা আমাদের মতন করে স্কুলে আছি, খুললে আমরা ক্লাস শুরু করবো। আমার নাম রাজকুমার বিন, আমি স্কুলের সহকারী। বন্ধ ছিল স্কুল? জানি না, আমরা এসে দেখি স্কুল বন্ধ নেই। তোরা কি করছিস এতক্ষণ? ছিলাম। কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, কোন ক্লাসে? আমি 6 এ। নাম কি? পাপড়ি বর্মন। কি পাপড়ি বর্মন। কোনো বলতে পারবো না। স্কুলে এসে পরে কি দেখলে? স্কুলে তালা বন্ধ হওয়া, তারপর ওরা বলছে যে কেন বন্ধ করেছে, আমরা তো কিছুই জানি না এই ব্যাপারে। আমরা তো অনেকক্ষণ থেকে এইভাবে দাঁড়িয়ে এসেছি, আমরা তো খিদেও পাইছি। আবার 4টা। কোন ক্লাসে পড়ো? 9 এ। কি নাম? পাপড়ি বর্মন। তালা লাগাইছি আমি এই এতদিন থেকে 12 বছর থেকে চাকরি করে আসছি। এটা চাকরি করে আসছি, এটা তারপরে শুনতে পেলাম সেদিন কালকে ব্যাংকে গেছিলাম, আমার স্যালারি বন্ধ। এর আগে তো আমাকে জানাই নাই, এই 1 মাস খাটলাম, কোনো জানাই নেই। তারপরে এটা ইন্টারভিউ আমি দিলাম, হাইকোর্ট হয়ে গেছে, হাইকোর্টের ডিসিশন চেঞ্জ হয়েছে, আমি জিতিয়া আসিয়া জয়েন করলাম। জয়েন করি তো চাকরিটা নিয়েছি আমি এই যে বেতন আমাকে আগে দিয়ে আসছে, 12 বছর পাইছি। আর তারপরে আমি ডোনেশন আমার বাবা দিছে, আমি নিজে জমি দিছি, জমি দিয়া এই চাকরি নিয়েছি। আপনার কত বিঘা জমি আছে? আচ্ছা, বাবা 3 বিঘা দিছে, আমি 2 বিঘা এক্সট্রা দিছি। চাকরির ফলে আমার এই ষড়যন্ত্র, মূল তো এই চাকরির ভিতরে ষড়যন্ত্র। আমার যে অ্যাপয়েন্টমেন্ট দিছে, আমার যে চাকরিটার এইরকম হাইকোর্ট হয়ে গেল, ষড়যন্ত্র সব হেডমাস্টার। তাই এতদিনে আমার হইল না, এতদিনে অ্যাপয়েন্টমেন্ট জয়েন কনফার্ম হলো না। তাহলে এখন দাবি কি আছে আপনার? এখন আমাদের জমি দিক, না চাকরি আমাদের।
কি নাম আপনার? আমার নাম জিতেন্দ্র বর্মন, আমি স্কুল গ্রুপ স্টাফ।